দেশি বছরে চামড়ার মোট চাহিদার অর্ধেক সংগ্রহ হয় কোরবানি ঈদে, যার 20 থেকে 25% যোগান দেয় নাটোর। চামড়ার সংগ্রহের ব্যাপক প্রস্তুতি নিলেও ট্যানারি মালিকদের কাছে বকেয়া 70 কোটি টাকা এখনও পায়নি নাটোরের ব্যবসায়ীরা। এছাড়াও হঠাৎ করে লবণের দাম বাড়ায় চামড়া লবণজাত করা নিয়ে শঙ্কায় তারা। এক বস্তা মালের 170-80 টাকা ভাড়াই লেগে যায়, 850 টাকা লবণের দাম, তো এমনি দেখা যাচ্ছে যে 950-1000 টাকা পড়ে যায়। লবণটা যে দাম ছিল অলরেডি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আসলে এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে লবণটার দিকে তদারকি করে। বর্তমান সরকার আশ্বাস দিয়েছে যে বর্তমান ট্যানারির মালিকদেরকে আর্থিক সহায়তা করবে। চামড়ার ব্যবসায়ীদের সকল প্রস্তুতির মাঝেও রয়েছে উদ্বেগ ও শঙ্কা, কারণ বিগত দিনে সংগ্রহ করা অন্তত 30 থেকে 40% লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরুর চামড়া। ভালো মানের একটি চামড়ার দাম হবার কথা 1200 থেকে 1300 টাকা, কিন্তু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়া সেই চামড়ার দাম মাত্র 110 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, গত 3 থেকে 4 বছরে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিলেও প্রাণী সম্পদের গাফিলতিতে সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। দেখেন একটা ফোঁটা, দুইটা ফোঁটা, এই ফোঁটাটা আসলে সহজে চোখে পড়ে না, যখন কাঁচা থাকালে পড়ে না, লবণ দেওয়ার পরে এটা ধরা পড়ে। ল্যাম্পিংটা একটা, আমি মনে করি যে পশু যারা ডাক্তার আছেন সরকারের তরফ থেকে ট্রিটমেন্ট দিলে পরে আমি আশা করি যে এটা মনে হয় ভালো হবে। জেলা প্রশাসক সাহেব মত বিনিময় সভা করেন আমাদেরকে নিয়ে, তখন আমরা জানিয়েছি এই যে এলএসডি ভাইরাসের ব্যাপারে, কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ পর্যন্ত আমার মনে হয় এটি যে কোনো ব্যবস্থাই নেয়নি। চামড়া ব্যবসায়ীদের তথ্য বলছে, গত ঈদুল আজহার 2 মাসে গরু মহিষের 2,37,772 পিস এবং ছাগল সহ অন্যান্য পশুর 3,17,947 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। আসন্ন ঈদে গরু, ছাগল সহ অন্যান্য পশুর অন্তত 6 লাখ পিস চামড়া সংগ্রহ করার আশা ব্যবসায়ীদের। তবে চামড়ার দাম সরকার বেঁধে দিলেও লাম্পি স্কিন ডিজিজে চামড়া না কেনার হুঁশিয়ারি নাটোরের ব্যবসায়ীদের। এতে চামড়া শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। একটা চামড়া যদি 25 ফুট থাকে, সেক্ষেত্রে দেখা যায় 6 থেকে 700 টাকা প্রতি পিসে একটা ওয়েট ব্লু চার্জ আছে, কেমিক্যাল চার্জ। এই 600-700 টাকাও ওই চামড়াটা বিক্রি হয় না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অনেক ট্যানারি মালিকরা চিন্তা ভাবনা করতেছে চামড়া যত কম কেনার জন্য চেষ্টা করার জন্য। ঈদের দিন থেকেই আড়তগুলোতে সংগ্রহের পর চামড়ায় লবণজাত করতে ব্যস্ত হয়ে উঠবেন মৌসুমী শ্রমিকরা। সবকিছু ঠিক থাকলে ঈদ থেকে আগামী 2 মাসে অন্তত 40 থেকে 50 কোটি টাকার লেনদেন হবে বলে আশা ব্যবসায়ীদের। এখন নাটোর।